হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে কলকাতার যাদবপুরের এক হন্টেড বাড়ির ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে যাদবপুর থেকে স্বস্তিকা সাহা। স্বস্তিকার পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও, চলো আজকের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি স্বস্তিকা সাহা, কলকাতার যাদবপুর থেকে বলছি। আজ আমি ভূতবংয়ে একটা ঘটনা শেয়ার করলাম, যেটা ঘটেছিল আমাদের পরিবারের সাথে। ঘটনাটি 2 বছর আগের ঘটেছিল যাদবপুরের এক ভাড়া বাড়িতে। আমাদের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি হবে, তার জন্য আমরা বাবারই এক অফিস কলিগসের বাড়িতে ভাড়া যাই, ওই 5-6 মাসের জন্য। সেই বাবার কলিগস কাকুর ফ্যামিলি নিচে থাকতো, আর আমাদের দোতলায় ভাড়া দেওয়া হয়। দোতলায় 3টে রুম ছিল, 2টোয় আমরা থাকতাম, আর একটা রুম তালা মারা থাকতো। বাড়িটা ছিল আগেরকার দিনের মতো, জানলা দরজাগুলো ব্রিটিশ আমলের টাইপের ডিজাইন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। ওই বাড়িতে আমরা ভাড়া যাওয়ার পর থেকেই আমাদের সাথে অলৌকিক ঘটনা শুরু হয়। প্রথম সপ্তাহে কিছু ঘটেনি, তারপর একদিন শনিবার ছিল সেই দিনটা। দুপুরবেলায় মা হঠাৎ আমার রুমে আসে হাঁপাতে হাঁপাতে। মাকে বলি, কি হলো, এমনভাবে হাঁপাচ্ছ কেন? মা বলে, আমি দেখলাম তুই ছাদে গেলি। এই ভর দুপুরের গরমে ছাদে কেন যাচ্ছিস সেটা তোকে জিজ্ঞেস করলাম বারবার, তুই কোনো কিছু উত্তর না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে গেলি। আমি যেই তোর পিছু নিলাম, ছাদে গিয়ে দেখি তুই নেই, ছাদ পুরো ফাঁকা, আর এখন দেখি ঘরে তুই বসে। মা পুরো নার্ভাস হয়ে যায়, ভয়ে কাঁপছে। আমি মাকে বিছানায় বসাই, মাকে বলি, এটা তোমার চোখের ভুল হয়েছে। মা বলে, না, হতেই পারে না, এটা চোখের ভুল না, আমি স্পষ্ট তোকে দেখেছি। মাকে তারপর শান্ত করাই। ব্যাপারটা আমারও কেমন লাগছিল, একটু ভয় ভয়ে আমিও পাই। বাবাকে আর ভাইকে সেদিন আর কিছু বলি না, মা আমি দুজনই চেপে যাই। আমি আর মা রাতে একসাথে ঘুমাই। মাঝে সাঝে ওই মাঝরাত হলে নুপুর পরে কেউ যেন হেঁটে আমাদের রুমের সামনে দিয়ে চলে গেল, এরকম শব্দ পাওয়া যেত। যেই কাকুটার বাড়িতে ভাড়া ছিলাম, ওই কাকুদের পরিবারে 3 জন ছিল, উনি, ওনার স্ত্রী আর ছেলে। ওই কাকিমা কিন্তু নুপুর পরতো না। মা আর আমি আলোচনা করি, এমন মাঝে সাঝে কে নুপুর পরে হেঁটে যায়। মা আমাকে বলে, জানিস তো, মনে হয় এই বাড়িটা ঠিক না, আমার ঠিকঠাক লাগে না। মা আরও বলে যে আমি যখন রান্না করি না, তখন আমার মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে, আর যখন ঘুরে দেখি তখন দেখি কেউ নেই। এটা আমার সাথে 4-5 দিন ধরে ঘটে যাচ্ছে, মা এই কথা আমাকে বলে। তারপর আমি মাকে বলি, ব্যাপারটা তাহলে বাবাকে বলতে লাগবে। মা বলে, না না, তোর বাবাকে বলিস না, বিশ্বাস করবে না, উল্টে বকাবকি করবে। এমনভাবে 1 মাস কেটে যায়। একদিন ভাই সকাল হতেই আমাদের রুমে আসে, আর মাকে আর আমাকে জিজ্ঞাসা করে, একটা কথা বলবো, জানি না তোমরা বিশ্বাস করবে কি না। আমি তখন বলি, কি বলবি বল না। ভাই বলে, কাল রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন ওই বন্ধ ঘরে একটা মহিলা ঢুকলো। আমি সেটা দেখার জন্য যাই, আর গিয়ে দেখি রুমটার দরজায় তালা মারা। আমি স্পষ্ট দেখি সেই মহিলাটাকে। তখন মা আমিও ভাইকে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলি, যে এমন এমন ঘটছে। তারপর ঠিক করি বাবাকে ব্যাপারটা বলবো। বাবাকে বলি, বাবা বলে, যা হচ্ছে হোক, সাবধানে থাক, আর তো কয়েকদিন আছি, 3-4 মাসের মতো। অ্যাকচুয়ালি বাবার কলিগসের বাড়ি, এই ব্যাপারে সেই কাকুকে বলতেও বাবার দ্বিধাবোধ লাগছিল, তাই সেই কাকুকে আর কিছু বলা হয় না। এমন করে আরও 1টা মাস চলে যায়। ভাই পাখি পুষত, 6টা পাখি ছিল, খাঁচাটা ছাদেই থাকতো। ভাই প্রতিদিন সকাল হলেই ছাদে গিয়ে পাখিগুলোকে খেতে যেত। একদিন সকালে গিয়ে দেখে একটা পাখি মরে পড়ে, ঘাড় মটকানোর মতো।
কেউ বুঝে উঠতে পারছিলাম না এমনভাবে মরল কীভাবে। 2-3 দিন আর কিছু হয় না। তারপর আবারও একদিন সকালে যেই ভাই পাখিগুলোকে খেতে দিতে গেছে, দেখে আরও একটা পাখি সেইভাবে মরে। বাবা বলে, ছাদে আর রাখিস না, জানি না কী থেকে কী হচ্ছে, আমাদের ঘরের সামনে রাখিস খাঁচাটা। যেমন বলো তেমন কাজ, খাঁচাটা ঘরের সামনেই রাখা হয়। পরের দিন সকালে সবাই যখন ঘুম থেকে উঠি, দেখি খাঁচায় থাকা বাদবাকি 4টে পাখি ঘিটি মটকানো অবস্থায় মরে পড়ে। রাতে আমরা কেউ পাখির কিচিরমিচিরেরও আওয়াজ পাইনি। তো সবাই বুঝে যায় ঘটনাটা স্বাভাবিক কিছু না, আর দিন দিন বেড়েই চলেছে। বাবা সেই কাকুর সাথে আলোচনা করে। কাকু বলে, না এমন কিছু তো ঘটে না আমাদের বাড়িতে, তোদের সাথে কেমন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। কাকুর মুখ চুখ দেখে না বোঝা যাচ্ছিল উনি কিছু লুকাচ্ছে। যাই হোক, ওনাকে আর কিছু বলা হয় না। আর সবচেয়ে বড় বিষয়, ওই বাড়িতে যবের থেকে আমরা ভাড়া গিয়েছি, তবের থেকেই আমাদের 4 জনের মধ্যে কারো না কারো জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকতো। একজন সুস্থ হলে অন্য একজনের লাগতো, মানে ওষুধ বাড়িতে কন্টিনিউ কারো না কারোর খেতে লাগতো। এমন চলতে চলতে 3 মাস কেটে যায়। এবার ঘটে বাবার নিজের সাথে। বাবা রাত্রে বাথরুম করতে ওঠে। বাবা দেখে আমাদের ঘরের দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে। বাবা বলে, কে আপনি? এই কথা শোনার পর ওই মহিলা সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়। বাবাও পিছু নেয়। বাবা সিঁড়ি দিয়ে উঠে দেখে ছাদের দরজায় তালা মারা, সেই মহিলাটা পুরো গায়েব। সকালে বাবা ব্যাপারটা আমাদেরকে বলে। তারপর সেই কাকুকে ডাকে, কাকুকে রিকোয়েস্ট করে যে আসল রহস্যটা কি। কাকু তখন সত্যি কথা বলে যে ওই দোতলার বন্ধ রুমটাতে ওনার প্রথম স্ত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এমন ঘটনা ঘটে। ওনার দ্বিতীয় স্ত্রীর সাথেও এমন অলৌকিক ঘটনা ঘটত। তাকে বলা হয়েছিল ঠাকুরদার আমলের বাড়ি পুরনো অনেক, তাই এমন নেগেটিভ ঘটনা ঘটে। তারপরে পূজা পাঠও দেওয়া হয়। পূজা পাঠের পর ওই অলৌকিক ব্যাপার কম ঘটত। তারপর থেকে ওনারা দোতলার ঘরে না থেকে নিচের তলায় থাকে। বাবা ডিসিশন নেয় যে এমনভাবে তো দিন কাটানো সম্ভব না, প্রায় কারো না কারোর সাথে এমন ঘটনা ঘটছে, কোন সময় বড় ক্ষতি হয়ে গেলে। সেই মুহূর্তে আমাদের নতুন বাড়ি নিচতলা 90% কমপ্লিট হয়ে গিয়েছিল, আর উপরতলা কাজ চলছিল। বাবা বলে, আর এই ভাড়া বাড়িতে থাকবো না, নিজের বাড়িতেই যাব। তারপর আমরা নিজেদের বাড়ি চলে আসি। ওই ভাড়া বাড়ি থেকে ফেরার পর যবে থেকে আমরা নতুন বাড়িতে থাকা শুরু করি, ওই আমাদের জ্বর ঠান্ডা কাশি লেগে থাকতো, ওই ব্যাপারটা না পুরো কেটে যায়। তো দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙ্গে অবশ্যই পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তার সাথে সাথে ভূতবঙ্গের ঘটনাগুলো তোমাদের ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডের কাছেও শেয়ার করে দিও, যাতে ভূতবঙ্গের সার্কেলটা আরও বাড়ে। আর বন্ধুরা, তোমরা যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও তো আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbong@gmail.com পাঠিয়ে দিও, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া আছে ইমেলটা। তার সাথে সাথে আমার ফেসবুকের আইডিটাও দেওয়া আছে, সেখানেও তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।